হাই বন্ধুরা, 1 মিনিটে মুম্বাই ঘুরে নি চলো। ফার্স্টেই ফ্লাইটে করে চলে এলাম মুম্বাইতে, এবং মুম্বাইতে আসতে না আসতে দেখি বৃষ্টি থেকে প্রথমে আমি গণপতি বাপ্পার দর্শন নিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাই। সেখানে এক মনোরম পরিবেশ কাটানোর পর এগোতে থাকি মুম্বাইয়ের রাস্তা দিয়ে। অসাধারণ সেই পথেতে আমার বন্ধু ছিল, লোকাল ট্রেন মেট্রো দুটোই চাপা হয়ে যায় একসাথেই, দিয়ে চলে যাই সাউথ বোম্বেতে। সাউথ বোম্বের আর্কিটেকচার, ডাবল ডেকার বাস, আরও বিভিন্ন গথিক আর্কিটেকচার থেকে মুগ্ধ হয়ে মারিন ড্রাইভে বসে জুহু বিচেতে একটুখানি ভুট্টা চিবিয়ে চলে আসি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই ছিল তাজ, অসাধারণ সেই ওয়েদার, আর কি বলবো, সেখানে আহা কি ভালো যে লাগছিল। তারপর সন্ধে হতেই মারিন ড্রাইভেতে আমরা 3জন মিলে বন্ধুরা একসাথে ভুট্টা খেতে খেতে এগোতে থাকি। তারপর চলে আসি জিও ওয়ার্ল্ড স্টুডিও থিয়েটার, যেখানে বলিউড পোস্টার্স ছিল। তারপর সি ওয়ার্ল্ড লিলিং দিয়ে সোজা চলে এলাম কোলাবাতে। কোলাবারতে দেখি সুন্দর এই বৃষ্টির ওয়েদার। আবার আমরা চলে আসি গেটওয়ে অফ ইন্ডিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তারপর চলে যাই জিও ওয়ার্ল্ড প্লাজাতে। অসাধারণ জিও ওয়ার্ল্ড প্লাজা, এই মলটা আমি এত ভালো মল আমি আগে সারা ইন্ডিয়াতে কোথাও দেখিনি। একদমই ইউনিক সব কালেকশনস ছিল এই মলের মধ্যে। আর তারপরেই আমি একটুখানি বই দেখতে পাই, একটুখানি ঘেঁটে নিয়ে দেখতে পেলাম একটা বড় ফিশ অ্যাকোয়ারিয়াম, সেটা দেখে আরও ভালো লাগলো। দিয়ে সোজা চলে এলাম তাজেতে। তাজে এবার বন্ধু বললো যে শুধু বাইরে থেকেই কেন, ভেতরেও এসে দেখা যাক কী কী আছে। তো তাজের ভেতরেতে যখন দেখলাম যে এত সুন্দর, কেন তাজকে বলা হয় দি হোটেল অফ ইন্ডিয়া, তাজমহল প্যালেস, সেটাই আমি একটুখানি যাচাই করে দেখছিলাম চারদিক। তারপর ফাইনালি চলে আসি পৃথ্বীরাজ ক্যাফেতে। একটা অসাধারণ পৃথ্বীরাজ থিয়েটার এবং ক্যাফে আছে জুহু বিচের কাছাকাছি। তোমরা যদি আসো অবশ্যই এটা ঘুরো। টিল দেন বাই।